বৃষরাশি জাতক বা জাতিকাদের কর্ম এবং ভাগ্য দুটো জায়গাতেই যদি দেখেন যে আপনার বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হচ্ছে, তাহলে সম্পূর্ণ ভিডিওটি একমাত্র আপনারই জন্য। আমি কথা দিতে পারি, ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন এবং সুশান্ত শাস্ত্রীর প্রেসক্রিপশন মতো আপনি যদি 2 মাস চলতে পারেন, আপনার যে সমস্যা আপনার থেকে দূরে সরে যাচ্ছে সেটা কিন্তু আপনি লক্ষ্য রাখতে পারবেন এবং নিজেই বুঝতে পারবেন। বৃষরাশির জাতক বা জাতিকারা আপনারা অনেকেই জানিয়েছেন, সুশান্তদা বৃষরাশির জাতক বা জাতিকাদের সুখ এবং শান্তি কি কোনোদিন আসবে না? কি করলে বৃষরাশির জাতক বা জাতিকাদের এই দুর্দশা থেকে বেরিয়ে আসতে পারবেন, সেটা নিয়েও যেমন বলবো। এবং কেন প্রতিবার আপনার এত কষ্ট করতে হচ্ছে, মানসিক কষ্ট করতে হচ্ছে, শারীরিক কষ্ট কেন হচ্ছে, ভাগ্যতে কেন এত বারবার বাধা সৃষ্টি হচ্ছে, সম্পূর্ণ ভিডিওর মধ্যেই শুধুমাত্র আপনাদের জন্য বৃষ লগ্ন বা বৃষরাশি জাতক বা জাতিকাদের। আজকে প্রথমে যেটা বলবো দর্শক বন্ধু, ভাগ্য অর্থাৎ আপনার রাশি মহারাশির দ্বিতীয় রাশি, অর্থাৎ মেষের পরেই কিন্তু বৃষের অবস্থান। বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র, যে বৃষ রাশি আপনার লগ্ন এবং ষষ্ঠ ভাবের মালিক, অর্থাৎ যে রাশির মালিক শুক্র, সেটাই কিন্তু বিভিন্ন রকমের মানসিক চিন্তা, উদ্বিগ্ন, কিছুটা বাধা, সেই সমস্তর মালিকও কিন্তু শুক্র, অর্থাৎ ষষ্ঠ এবং রাশির মালিক হচ্ছে শুক্র। অতটা দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। ছোট্ট একটা সাজেশন শুধু আপনারা মাথায় রাখবেন এবং তারপর ভিডিওটি এখন থেকে শুরু করছি। বৃষরাশি জাতক বা জাতিকাদের ভাগ্যের দিকে যদি সবসময়ের জন্য একটা বিড়ম্বনার সৃষ্টি হয়, তাহলে জানবেন আপনার জন্মকুণ্ডলিতে, আপনার জন্মকুণ্ডলী বা ন্যাটাল চার্টে আপনার বিশেষ করে শুক্র এবং শনির অবস্থান কিন্তু খুবই খারাপ। অর্থাৎ বৃষরাশি জাতক বা জাতিকাদের ভাগ্যটাকে কন্ট্রোল করবে কিন্তু দর্শক বন্ধু শনি মহারাজ, এটা ভুলে গেলে চলবে না। আপনার সমগ্র মানব জীবনের ওপর, সমগ্র ভাগ্যের ওপর শনি মহারাজের কিন্তু বিস্তার লাভ করবে, বা সমস্ত ভাগ্যের জায়গা। আমরা কি বলি, আপনি যদি লটারিতে টাকাও পান, আমরা কি বলে থাকি ভাগ্যটা ভালো যে লটারিতে টাকা পেয়েছে, ভাগ্যটা ভালো চাকরিটা পেয়েছে, ভাগ্যটা ভালো তার স্ত্রীটা ভালো হয়েছে, ভাগ্যটা ভালো সে একজন ভালো বৌমা পেয়েছে, ভাগ্যটা ভালো যে অত সুন্দর একটা সংসার পেয়েছে, ভাগ্যটা ভালো যে অত সুন্দর একটা ছেলে পেয়েছে বা বাবা পেয়েছে, মা পেয়ে, সমস্ত কিছুর পেছনে আপনি যদি অন্য দৃষ্টিকোণ থেকে দেখেন, এই ভাগ্যটা কিন্তু জড়িত। অর্থাৎ একটা মানুষের দুটো পা যেমন প্রধান ভিত, একটা বাড়ির প্রধান ভিত যেমন তার পিলার, একটা জন্মকুণ্ডলী বা একটা মানব জাতির বা মানব ভাগ্যের কিন্তু একটা মূল ভিত হচ্ছে তার ভাগ্য। কারণ ভাগ্য যদি সাথ দেয়, সমস্ত কিছুই আপনি কিন্তু লাভ করতে পারবেন। আর আপনার অর্থাৎ বৃষ লগ্ন বা বৃষ রাশির জাতক বা জাতিকাদের ভাগ্যটাকে সবসময়ের জন্য কন্ট্রোল করবে শনি মহারাজ। হ্যাঁ, আপনার 25, 27, 30 বছর পর্যন্ত আপনি একটু মানসিক কষ্ট দেবে। কেন? যারা সুশান্ত শাস্ত্রীর ভিডিওটি দেখেন তারা অতি অবশ্যই জানেন। শনি মহারাজ আপনাকে পরিশ্রম করাবে, পরিশ্রমের মালিক হচ্ছে শনি মহারাজ। আর সেই শনি মহারাজ, যে শনি মহারাজ ঢিক করে এগিয়ে নিয়ে যায়, আপনাকে শিখরে পৌঁছে দেবে, কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। অনেকে বলতে পারেন সুশান্তদা আমার তো 70 বছর প্লাস, 60 প্লাস, 50 প্লাস, আমার আর ভাগ্য কবে খুলবে? 70 প্লাসে এসে ভাগ্য, 80 প্লাসে এসে ভাগ্য খোলার দরকার নেই। এটা আপনার প্রয়োজন ছিল আরো 30 বছর আগে। তাহলে কেন আপনার এই সিচুয়েশনটা এলো? এবার এই বিষয়ের মধ্যে ঢুকি। আপনার ভাগ্যটাকে কন্ট্রোল করবে কে? শনি মহারাজ।
আপনার কাছে প্রতিকার নেই, মানে কোনো গ্রহের প্রতিকার নেই, আমি বলছি না আপনাকে প্রতিকার করাতে, সেটা পরবর্তী বিষয়। আপনার জন্মকুণ্ডলীটা খুলুন, আপনি দেখুন এই শুক্র এবং শনি অবস্থানটা আপনার জন্মকুণ্ডলীতে কোথায় আছে এবং বৃহস্পতির অবস্থানটা কোথায় আছে। অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, আপনি বিচারটা আগে করুন, বিচারটা বিশ্লেষণটা আগে করুন, কেন আপনার এই সমস্যাটা এলো। আমি হলপ করে বলতে পারি, যাদের এই সমস্যা, দেখুন শনি খারাপ, শুক্র খারাপ এবং তার সাথে বৃহস্পতিও কিন্তু সমস্যার মধ্যে অতি অবশ্যই থাকবে। 30 বছর আগে যদি এই মন্ত্রগুলো আপনি জপ করতেন এই গ্রহের, তবুও কিছুটা সফলতা আপনি পেতেন। আমি কেন এই সমস্ত কথা বলছি, অনেক দূর থেকে সুশান্ত শাস্ত্রীর ভিডিওগুলো আপনারা দেখেন দর্শক বন্ধু। আমি চাই আপনার বাড়িতে বসে সমস্যার সমাধান করুন, আপনি জানুন বিষয়টা যে কেন এটা হচ্ছে। একজনের বৃষ রাশি, আর একজনেরও বৃষ রাশি, তো দুজনের ভাগ্য কি একরকম হবে? একদমই নয়। আপনি এটা ভাববেন না যে শুধুমাত্র আপনার বৃষ রাশি, যে শুধুমাত্র আপনার সময় খারাপ যাচ্ছে, আরেকজনের বৃষ রাশি যে তারও খারাপ সময় যাচ্ছে, এটা কিন্তু নয় একদম। আপনি যে সময় জন্মগ্রহণ করেছেন সেই সময় জন্মগ্রহণ অবস্থায়, মানে জন্মগ্রহণ সময়কালীন অবস্থায় আপনার গ্রহের অবস্থান ছিল অন্যরকম, এবং আর একজন যে বৃষ রাশি রয়েছে দর্শক বন্ধু, তারও জন্মের সময়, জন্মগ্রহণের সময় যে গ্রহের অবস্থান ছিল সেটার কিন্তু অন্যরকম। যদি কেউ 10 মিনিটের এদিক ওদিকেও কেউ যদি জন্মগ্রহণ করে, তাও কিন্তু নাক্ষত্রিক ডিগ্রি হিসাবে কিন্তু বিচারটাও সম্পূর্ণরূপে আলাদা হয়ে যাবে। অর্থাৎ আক্ষরিক অর্থে আপনি দেখতে পাচ্ছেন দুটোই এক, কিন্তু নক্ষত্রের ডিগ্রি বিচার করলে দুটো কিন্তু সম্পূর্ণরূপে আলাদা হয়ে যাবে। ওটাকে বলা হবে বিচার এবং বিশ্লেষণ। তবে বৃষরাশি জাতক বা জাতিকাদের যদি মনে করেন আপনার ভাগ্যটাকে আরো বেশি পরিমাণে অ্যাক্টিভ করবেন, আমরা প্রত্যেককে চাই যে আমার ভাগ্যটা আমার সাথে থাকুক, তাহলে আপনি ফলো করুন, আপনি খুশি করবার চেষ্টা করুন শনি মহারাজকে। কারণ আপনার জন্মকুণ্ডলিতে শনি মহারাজ যত স্ট্রং থাকবে, আপনার ভাগ্যটাকেও কিন্তু ততটা স্ট্রং করবে এই শনি গ্রহ বা শনি প্ল্যানেট, স্যাটার্ন প্ল্যানেট। আপনার জন্য অত্যন্ত শুভ গ্রহ শনি মহারাজ। আর ভাগ্যটাকে তো আমরা সবাই চাই যে হাতের মুঠোয় থাকুক। দর্শক বন্ধু, ভাগ্য মানে এই নয় যে আমি দুদিনেই কোটিপতি হয়ে যাব, ভাগ্য মানে সেটাই যে আমি একটু শান্তি পাবো, সবাইকে নিয়ে করে খেতে পারবো। আর যাদের মধ্যে এই টেন্ডেন্সি থাকবে দুদিনে কোটিপতি হয়ে যাব, ঘরে শুয়ে থাকবো আর কোটিপতি স্বপ্ন দেখবো, এগুলো অবাস্তব, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। তো শনি যদি খারাপ থাকে, দেখুন আপনি প্রচুর পরিশ্রম করছেন, খারাপ কিভাবে বুঝবেন? এই শনির অবস্থান যদি খারাপ থাকে এবং যদি নিজস্ব থাকে, পাপ পীড়িত থাকে, অশুভ গ্রহের দৃষ্টি থাকে, তাহলে জানবেন শনি মহারাজ খারাপ আছে। তার পাশাপাশি আরো কিন্তু দেখা প্রয়োজন যে এই শনি মহারাজ আপনার জন্মকুণ্ডলিতে আপনার গ্রহ সাপেক্ষে কোনো অশুভ ভাবের মালিকের নক্ষত্রের সাথে অবস্থান করে আছে কি। যে কোনো রকম ভাবে প্রত্যেক বৃষরাশি জাতক বা জাতিকাদের যে সমস্যা চলছে এটা কিন্তু নয়, প্রচুর জন্মছক আছে, বহাল তবিয়তে তারা কিন্তু এখন চাকরি এবং কর্ম করে যাচ্ছে, এবং বহু জন্মছক আছে যাদের বিভিন্ন রকমের সমস্যাও কিন্তু চলছে। যাদের সমস্যা চলবে, একটা পাটাকে শেষ করি, যাদের সমস্যা চলছে আর জন্মকুণ্ডলিতে যদি দেখেন এই শনি মহারাজের অবস্থান খারাপ, আমি কথা দিয়ে যেতে পারি আপনাদের, অবশ্যই আপনার সময়ের পরিবর্তন কিন্তু আসবে এবং হবেই হবে। প্রতিনিয়ত শনির বীজ মন্ত্রটা আপনি জপ করুন, প্রতিনিয়ত শনির বীজ মন্ত্রটা আপনি জপ করুন, এবং তার পাশাপাশি শনিবার দিন আপনি নিরামিষ খান। দেখুন শনির প্রতিকার করুন। দেখুন প্রতিকার আমি তো ভিডিওর মধ্যেই বলে দিতে পারি, কিন্তু প্রতিকার ওইভাবে আমি বলতে চাই না। একটা প্রেসক্রিপশন যখন করা হবে সম্পূর্ণ বিচার বিশ্লেষণ করে তবেই কিন্তু বাঞ্ছনীয় প্রেসক্রিপশনটা করা। আমি নিজের মাহাত্ম্য দেখানোর জন্য আমি বলতে পারি না যে আপনি নীলা পড়ুন, আমি বলতে পারি না যে আপনি ডায়মন্ড পড়ুন, আমি বলতে পারি না যে আপনি পোখরাজ পড়ুন। সম্পূর্ণ বিচার বিশ্লেষণ সাপেক্ষ
আপনার জন্য শনি মহারাজ তো অত্যন্ত শুভ, তবুও আপনি কোন নীলা ধারণ করবেন, কতটা নীলা ধারণ করবেন, আপনি সেটা ডান হাতে ধারণ করবেন নাকি বাঁ হাতে ধারণ করবেন, নাকি কলেক্ট করে আপনি বাজুতে ধারণ করবেন। দর্শক বন্ধু, এটাও কিন্তু আপনার জন্ম কুণ্ডলী বলবে। আমরা হয়তো অনেকে ভাবি যে আমরা বাজুতে পরব, অনেকে ব্রেসলেট করেন, ব্রেসলেটে কিন্তু ততটা সমস্যার সমাধান হয় না। বাজুতে, কেন বাজুতে সেটারও বিচার আছে। অনেকে কেউ কিন্তু কোনো জ্যোতিষেই কিন্তু আপনার বাজুতে 7 করে পড়তে বলে না, যে আপনি ঠিক আছে আমার ইচ্ছা আমি আপনাকে বাজুতে পড়তে বলছি, ওটা কিন্তু নয়। ওটা সম্পূর্ণ আপনার জন্মকুণ্ডলী বলবে আপনি ডান হাতে প্রতিকার ধারণ করবেন না বাঁ হাতে ধারণ করবেন, নাকি আপনি কলেক্ট করে হাতের বাজুতে পড়বেন, সম্পূর্ণ বিচার সাপেক্ষ ব্যাপার। তো সেগুলো আপনার প্রত্যেক জাতক বা জাতিকার রাশিগত দিক, নবাংশ যেমন আলাদা হবে, রাশির ডিগ্রিও আলাদা হবে এবং নক্ষত্রও আলাদা হবে, এবং তার পাশাপাশি বিচারটাও আলাদা হবে। দর্শক বন্ধু, ওই জন্য প্রেসক্রিপশন আমি কিন্তু চট করে কাউকে বলি না, তার জন্য আরো বিচারের প্রয়োজন। সম্পূর্ণ বিচার বিশ্লেষণ করে শনি মহারাজের প্রতিকার করুন, জীবনে অনেকটাই সফলতা লাভ করতে পারবেন দর্শক বন্ধু। তবে সময় থাকতে সময়ের নাম করতে হবে। আমি যদি 70 বছর বয়সে গিয়ে এখন যদি শনি মহারাজের প্রতিকার করি, তাহলে এই শনি 30 বছর বয়স, 40 বছর বয়সে যে পজিটিভ রেজাল্ট দেবে, 70 বছর বয়সে গিয়ে তখন যদি নীলা ধারণ করা হয়, ওর পাওয়ারটা কিন্তু সে জাতক নিতে পারবে একদমই নয়। ওই জন্য সময় থাকতে সময়ের নাম অতি অবশ্যই করা প্রয়োজন। তার পাশাপাশি বৃষরাশি জাতক বা জাতিকাদের ভাগ্য এবং কর্ম, আপনাদের এখানে জানিয়ে রাখি এবং জেনে রাখা প্রয়োজন প্রত্যেক বৃষরাশি জাতক বা জাতিকাদের। এই সমস্ত কিন্তু কেউ বলবে না, আপনি দেখে নিন। বৃষরাশি জাতক বা জাতিকাদের রাজযোগকারী গ্রহ কোনটা দর্শক বন্ধু? শনি মহারাজ। প্রথমেই বলেছি যে আপনার জন্য এই শনি মহারাজ অত্যন্ত শুভ গ্রহ, যে ভালো ভালো যোগ সৃষ্টি করবে। আপনাকে দুদিনে কোটিপতি করতে পারবে না, কিন্তু দুদিনে ভালোভাবে বাঁচতে সহায়তা করবে, আপনার কর্মের বিড়ম্বনাটা কাটাতে সহায়তা করবে, ভাগ্যটাকে প্রসারিত করতে সহায়তা করবে ধীরে ধীরে। তাহলে আপনার কর্মের সাথেও কিন্তু শনি মহারাজ কানেক্টেড, অর্থাৎ শনি মহারাজ যুক্ত হয়ে আছে আপনার কর্মের সাথে। দর্শক বন্ধু, শনি মহারাজ কিন্তু সাত্ত্বিক গ্রহ, ন্যায়ের গ্রহ। সবসময়ের জন্য বৃষরাশির জাতক বা জাতিকাদের একটা শিডিউল মেনটেন করে কিন্তু কাজ করতে হবে অতি অবশ্যই। সতের জায়গাটা আপনাকে রাখতেই হবে, কারণ বৃষরাশি জাতক বা জাতিকাদের জীবনে অসৎ পথে ইনকামের প্রচুর সুযোগের একটা জায়গা কিন্তু অতি অবশ্যই দেখা যাবে। কিন্তু আপনি নিজেকে নিজে কোশ্চেন করবেন যে না আমি খারাপ পথে যাব না, আবার একদিকে মনে হবে না আমি আরেকটা খারাপ পথে যাই, কেন আমি সে পথটা বেছে নিচ্ছি না। এই যে বলছেন, আপনাকে যে বলছে, মনের মধ্যে তো দুটো সত্তা, একটা ভালো বলবে একটা খারাপ বলবে। আপনি মনে মনে চিন্তা করছেন যে না আমি খারাপ পথে যাব না, এটাই হচ্ছে আপনার অন্তঃসত্ত্বা দর্শক বন্ধু, এটা আমার অন্তরের ভাষা, এটাই আপনার অন্তরের কথা। আর যেটা বলছে যে না অসৎ পথে যাবো, ওটা হচ্ছে নেগেটিভ শনি। যারা ভাবছেন সবসময়ের জন্য যে এই রাস্তায় কয়েকটা টাকা যদি পেতাম খুবই ভালো হতো, মানুষকে এদিক ওদিক করে যদি কটা পয়সা পেতাম খুবই ভালো হতো। দেখুন আপনাদের জন্মকুণ্ডলিতে শনি মহারাজের অবস্থান খুবই খারাপ এবং রাহুর অবস্থানও খুবই খারাপ। এক কথায় বলতে গেলে বৃষরাশির জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রে এবং ভাগ্যক্ষেত্রে দুটো জায়গা জুড়েই কিন্তু শনি মহারাজ বসে আছে দর্শক বন্ধু। হয়তো আপনার একটু সময় যাচ্ছে ভিডিওর প্রতি, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে আপনি ভিডিও থেকে কিছু নিতে পারছেন এবং জানতে পারছেন, এটাই বাস্তব। এত ভেঙে কেউ বলবে না দর্শক বন্ধু। আপনার ইউটিউবে, আমি ইউটিউব প্ল্যাটফর্মটিকে নিজের থেকেও বেশি ভালোবাসি, আমি সমস্ত কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, প্রতিদিনের রাশিফলও আপনারা সেটার কিন্তু দেখতে পান। তো এই যে আপনার কর্ম এবং ভাগ্যর সাথে
ভাগ্যের সাথে শনি মহারাজ যুক্ত, তাহলে কিন্তু অতি অবশ্যই আপনার জন্মকুণ্ডলী বা হস্তরেখায় শনি মহারাজের অবস্থান যদি খারাপ থাকে তাহলে কিন্তু আপনার কর্মক্ষেত্রে বিভিন্ন রকমের বিড়ম্বনা আসবে, ভাগ্যক্ষেত্রেও বিভিন্ন রকমের বিড়ম্বনা কিন্তু অতি অবশ্যই আসবে। অনেকে দিশেহারা হয়ে যান, কি করব? আমি বলবো শনি মহারাজের প্রতিকার করুন। কি প্রতিকার করবেন সেটা এই মুহূর্তে আমি বলছি না। যদি কারোর প্রয়োজন মনে করেন, ফোন করে আপনারা বিচার বিশ্লেষণ করিয়ে জেনে নিতে পারেন। কারণ দেখুন, আমি বললাম আপনাকে নীলা পড়তে, আপনি নীলা কতটা পড়বেন আপনার রাশি সাপেক্ষে বলছি, ডিগ্রি সাপেক্ষে কিন্তু নয়। তাহলে এই যে শনি মহারাজের ডিগ্রি কত ডিগ্রিতে পড়েছে, কোন নক্ষত্র নিয়ে বসে আছে, ভাবে গিয়ে শনি মহারাজ কতটা অশুভ হলো বা শুভ হলো, সমস্ত বিচার বিশ্লেষণ করে তবেই কিন্তু প্রেসক্রিপশন বা রেমেডি। ধর তক্তা মার প্রেক, একজন বলল চোখ মুখ দেখে তুমি নীলা পড়ো, অতটা সহজ বিষয় নয়। জ্যোতিষশাস্ত্র অতটা সহজ কোনোদিনের জন্যই নয়। জ্যোতিষশাস্ত্র আপনাকে বিচার বিশ্লেষণ, এবং জ্যোতিষশাস্ত্র হচ্ছে মহাসমুদ্র, আপনি বিচারে যত গভীরে তুলতে যেতে পারবেন রেমেডিও কিন্তু ততটা ধারালো বেরাবে। অর্থাৎ বিচারের ঊর্ধ্বে কেউ নয়। ওই জন্য বিচার বিশ্লেষণ করে আপনার লাইফে চলতে গেলে, আপনার লাইফে উঠতে গেলে, আপনার লাইফে ডেভেলপমেন্ট করতে গেলে এই শুক্র শনি এই দুটো গ্রহকে সবসময়ের জন্য কিন্তু অ্যাক্টিভ রাখতেই হবে। আর এটাই কিন্তু আপনার গোপন সূত্র, এটাই হচ্ছে আপনার সঠিক রেমেডি, জানিয়ে দিয়ে গেলাম। এইভাবে আপনারা যদি প্রতিকার করেন, আমি আপনাকে গ্রহও বলে দিয়ে গেলাম, শুক্র শনি। শনি হচ্ছে মোস্ট পাওয়ারফুল একটা প্ল্যানেট আপনার জন্মকুণ্ডলী বা রাশি সাপেক্ষে, এবং তার পাশাপাশি রাশি সাপেক্ষেও শুক্রও কিন্তু একটা ভাইটাল রোল করবেই করবে। কারণ আপনার রাশির মালিক শুক্র, আপনার মন, আপনার শরীর, আপনার মানসিকতা সমস্তটাকে কন্ট্রোল করবে কিন্তু শুক্র। একটা দিকে চলে গেল, আর একটা দিকে কন্ট্রোল করবে ভাগ্য, কর্ম, প্রতিষ্ঠা, আপনার ডেভেলপমেন্ট, কর্মের প্রমোশন এবং আপনার অর্থের কিছুটা অংশ। এটাই হচ্ছে বৃষরাশি জাতক বা জাতিকাদের ওঠার একটা জায়গা। যদি আপনাদের সমস্যা হয়, এই দুটো জিনিস বা এই দুটো প্ল্যানেট বা এই দুটো গ্রহের প্রতিকার করবার চেষ্টা করুন সময় থাকতে, অনেকটাই সফলতা লাভ করবেন। দেখবেন 2-3 মাস পর থেকে আপনি লাইফে যে কিছু একটা অ্যাচিভ করতে চলেছেন সেটা আপনি অতি অবশ্যই বুঝতে পারবেন। তো প্রত্যেকে ভালো থাকবেন, এই দুটো গ্রহের প্রতিকার করুন, আপনাদের আর কোথাও যাওয়া লাগবে না, বাড়িতে বসেই করবেন। তবে বিচার বিশ্লেষণ করে সঠিক জিনিসটা ধারণ করবেন, সেটা আপনাদের জন্য উপকারী বলে প্রমাণিত হবে। যাই হোক, প্রত্যেককে ভালো থাকুন। যদি কেউ চেম্বারে আসতে চান, ওপরে দেওয়া নাম্বারে 2 থেকে 3 দিন আগে বুকিং করিয়ে আসবেন। আর যারা জ্যোতিষ বা তন্ত্র শিখতে চান দর্শক বন্ধু, ওই একই নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ফোনে না পেলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দিষ্ট কোর্স আপনারা কিন্তু করতে পারেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের ইনস্টিটিউটে এখন কিন্তু অ্যাডমিশন চলছে এবং ইতিমধ্যে অনেকে কিন্তু শিখছেন, অনলাইনেই শিখছেন বেশিরভাগ ক্ষেত্রে। যাই হোক, প্রত্যেকে ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন, সুখে থাকুন এবং শান্তিতে থাকুন, এই প্রার্থনা করি। নমস্কার।